السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا متاع الغرور. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার দোস্ত, ঈদ উল আজহার 3 দিন, তার দ্বিতীয় দিন চলতেছে। ঈদ উল আজহা আমাদের যে কুরবানি এবং কুরবানির যে শিক্ষা নিয়ে এসেছে, এই শিক্ষা আমাদের মধ্যে অর্জন করতে পারা, শিক্ষাটাকে ধারণ করতে পারা, এটাই আমাদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। কিন্তু প্রত্যেক বছর ঈদ উল আজহা আসে, হাজার হাজার লক্ষ লক্ষ পশু আমরা কুরবানি করি, কিন্তু আমরা নিজেদের মনের পশুকে কুরবানি করতে পারি না। মন মতোই চলি, মন যেভাবে বলে সেভাবেই অগ্রসর হই। মনের চাহিদা বাদ দিয়ে রবের চাহিদা দিলের ভিতরে স্থাপন করতে পারেন না, আমি তো হলো মূল কুরবানি। আমার আল্লাহ আমাকে কি আদেশ দান করেন, কি নির্দেশ দান করেন, সেটাকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের কুরবানি সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাই, আমার দোস্ত, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আলোচনা করব, যে হাদিসগুলোর মধ্যে আল্লাহর নবীর দৃষ্টিতে দুনিয়ার অবস্থানটা কেমন ছিল, যে দুনিয়ার জন্য আমরা আখিরাতকে বর্জন করি, আখিরাত কামাইতে পারি না দুনিয়ার কারণে। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার পদ, সম্মান, মান, ইজ্জত, এই সব কিছু আমাদের জন্য আখিরাতের কত বাধা হয়ে দাঁড়ায়। ওই দুনিয়ার বাধা হয়ে দাঁড়ায়, ওই দুনিয়ার আকৃতি, দুনিয়ার অবস্থানটা, দুনিয়ার হাকিকত কি, সেটা আমরা যদি বুঝতে পারতাম তাহলে আমরা কোরবানির মতো সবকিছুতেই কোরবানি দিয়ে দিতে পারতাম। আমরা কোরবানি, পশু কোরবানি করতে পারি, নিজেকে কোরবানি করতে পারি না।
গরুকে কোরবানি করতে পারি, নিজের মনকে কোরবানি দিতে পারি না, বরং মনের পূজা করি, মনের নির্দেশনা উপরে চলি। তার কারণটা কি? তার কারণটা হলো দুনিয়া এই জীবনটাকে আমরা আমাদের যা শেখানো হয়েছে সেইভাবে দুনিয়াটাকে দেখি না, দুনিয়াটাকে আমরা অন্যভাবে দেখি। এই কারণে কয়েকটি হাদিস আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি করছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيها كثير من الناس الصحة والفراغ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। নবীজি ইরশাদ করেন, দুটি নিয়ামত এমন আছে যার মধ্যে মানুষ ডুবে আছে, উদাসীন হয়ে আছে, বেখবর হয়ে আছে, গাফিল হয়ে আছে। অনেক মানুষ এই দুই নিয়ামতের ভিতরে উদাসীন, খবর নাই দুই নিয়ামতের ব্যাপারে। সেই দুই নিয়ামত হচ্ছে আসিহাতু ওয়াল ফারাগ। সিহাতু অর্থ হলো সুস্থতা, আর ফারাগ অর্থ হলো অবসরতা। সুস্থতা এবং অবসরতা এই দুইটা নিয়ামত এমন যার ভিতরে অনেক মানুষ উদাসীনতার সাথে ডুবে আছে। দুটা নিয়ামত কি ভাই? একটা হলো সুস্থতা, একটা কি ভাই? সুস্থতা। আর একটা নিয়ামত অবসরতা, ব্যস্ততা নাই। এরকম কত মানুষ আছে শরীর একেবারে সুস্থ কিন্তু তার কোনো ব্যস্ততাও নাই। দৈনিক 24 ঘন্টার ভিতরে চাকরি একটা সময় 8 ঘন্টা, কামাই রোজগার না হয় 10 ঘন্টা 12 ঘন্টা। এরপরে একটা সময় আমাদের প্রত্যেকের জীবনে আছে, প্রত্যেক দিন পাওয়া যায় যেখানে আমি অবসর, অন্য কোনো ব্যস্ততা নাই, ব্যস্ততা যা ছিল শেষ হয়ে গেছে। তো দুটো নিয়ামত, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। আল্লাহ রসুল বলেন এই দুটো হলো নিয়ামত, আর এই দুই নিয়ামতের মধ্যে উদাসীন হয়ে ডুবে আছে বহু মানুষ। এই দুই নিয়ামতের কদর করে না, মূল্যায়ন করে না। যাদের শরীর একেবারে সুস্থ, তাদের শরীরের মধ্যে কোনো ধরনের ক্ষতি নাই, কষ্ট নাই, ব্যথা নাই, স্বাভাবিক লাগতেছে। আর সুস্থ অবসর আছি কিন্তু সময়টাকে কাজে লাগালাম না, সময়টাকে কাজে লাগালাম না, উদাসীনতার মধ্যে ফেলে দিলাম, নষ্ট করে ফেললাম। হয় মোবাইল টিপতে টিপতে, নয় পত্রিকা দেখতে দেখতে, নয় সংবাদ শুনতে শুনতে, নয় টেলিভিশন দেখতে দেখতে, নয় গল্প গুজব করতে করতে, আর নয় ঘুমাইতে ঘুমাইতে। যে কোনো ভাবেই হোক এই সুস্থ থাকা সত্ত্বেও অবসর সময়টাকে কাজে লাগাইলাম না। নবীজি বলেন এই দুটো বড় নিয়ামত, এই নিয়ামত মানুষ ডুবে গেছে, উদাসীন হয়ে আছে, বেখবর হয়ে আছে। এটা যে নিয়ামত, এটা বুঝে আসবে কখন? যখন সামান্য একটু অসুস্থতা হয়। এই সিজনের পরিবর্তন গেছে, অনেক মানুষের ঠান্ডা, শরীর গরম হয়ে গেছে। আমার অবস্থা ঠান্ডা বেড়ে গেছে এবং শরীরে সাধারণ জ্বর যতটুকু থাকার কথা এর চেয়ে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বাড়লেই কিন্তু শরীর মাথা সব গরম, ভাল লাগে না, স্থির লাগে নিজের কাছে। প্যারাসিটামল খাওয়া লাগে, নাপা খাওয়া লাগে, এটা খাওয়া লাগে, সেটা খাওয়া লাগে। ওই সময় বুঝে আসে যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থতার যে নিয়ামত দিয়েছেন এটা কত বড় নিয়ামত। এত বিশাল নিয়ামতের আমি কি মূল্যায়ন করলাম, কি কদর করলাম। এরকম সুস্থতা আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দিয়ে রাখছেন, অবসরও বানায় রাখছেন। এই জন্য অবসরের সময়টা, সুস্থতা এবং অবসরের দুইটা সময়কে
গনিমত মনে করে আখিরাত সঞ্চয়ের জন্য কাজে লাগানো দরকার। আখিরাত সঞ্চয়ের জন্য কাজে লাগানো দরকার, আখিরাত কামানোর জন্য কাজে লাগানো দরকার। দুনিয়ার জীবন তো কোনো জীবনই না। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় বলেন এই কথা, মানুষ যদি ইবাদত বন্দেগী করতে চায় তাহলে তার দুইটা নিয়ামত দরকার। একটা হলো সুস্থ, আরেকটা হলো অবসর। কারণ সে যদি সুস্থ না থাকে ইবাদত করবে কিভাবে, আর সে যদি সময় না পায় তো ইবাদত করবে কিভাবে? আল্লাহ যে নিয়ামত যাদেরকে দিয়ে রাখছে সুস্থ এবং অবসর, তারা এই নিয়ামতটাকে গ্রহণ করে আল্লাহর ইবাদত যথাযথভাবে করতে পারে। তো আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ পাওয়া, এটা অনেক বড় নিয়ামত। আল্লামা খাতানি নামে এক বুজুর্গ ছিলেন, তো তিনি বলেন 30 বছর সাধনা করে আমি একটা জিনিস বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম? 30 বছর সাধনা করে আল্লাহর স্মরণে একটা মুহূর্ত কাটাইতে পারা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের প্রাপ্তির চেয়ে আরো বেশি দামি। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় না, সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর। কারণ উনি সিংহাসন বানাইছেন জিনদের দিয়া। দুষ্প্রাপ্য জিনিসগুলো সংগ্রহ করে এক বিশাল সিংহাসন বানিয়েছিলেন, যার বিবরণ বিভিন্ন কিতাবে পাওয়া যায়। সঠিক বিবরণ প্রতিনিধি সেটা আল্লাহ বলে যাবে। তবে সিংহাসনটা একটা ছিল, আর আনকমন হওয়াটাই স্বাভাবিক, যেহেতু তিনি গোটা পৃথিবীর মধ্যে বাদশাহী করে গেছেন। জিন, ইনসান এবং সমস্ত কীটপতঙ্গ, হায়াওয়ান, জানোয়ার, পশু পাখি সব তার কথা শুনত। সেজন্য তিনি ওরকমই একটা সিংহাসন বানিয়েছিলেন। ওই সিংহাসনের মূল্য যত, এর চেয়ে বেশি মূল্য এক মিনিট, এক মুহূর্ত আল্লাহর স্মরণে কাটায় দেওয়া। হযরত খাতানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন 30 বছর সাধনা করার পর আমি এটাই বুঝছি। আমাদের কত সময় যায় মোবাইল দেখতে দেখতে, টেলিভিশন দেখতে দেখতে, গল্প করতে করতে। দুনিয়ার সব কাজ চলতে পারে, হাতে একটা তাসবিহ থাকে না। এমন তো অনেক মানুষ আলহামদুলিল্লাহ আছে, কাজকর্ম করে কিন্তু হাতে একটা তাসবিহ চলতে থাকে, কথাও বলতেছে, আবার জিকির থাকতেই আল্লাহর নামে জিকির করা শুরু করে দিয়েছে। আপনি হাতের তাসবিহ নিয়ে দেখেন, হাতের তাসবিহ থাকলে জিকির মুখে চলে, হাতে তাসবিহ না থাকলে ভুলে যেতে হয়, মন থাকে না। এই জন্য আমাদের উস্তাদ মুফতি ফজলুল্লাহ কামিনী রাহমাতুল্লাহ বলতেন, এই তাসবিহ না হলো মুযাক্কারা, যেটা জিকিরের কথা স্মরণ করা যায়। এই যে আল্লাহ তাআলা সুস্থ রাখলেন আর অবসরতা দান করলেন, এই নিয়ামতটাকে নিয়ামত মনে করে আল্লাহ ইবাদতের মধ্যে কাজে লাগাইতে। মজাহির হক নামে কি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে বলে আন-নি'মাতু ইযা ফুকিদাত উরিফাত, নিয়ামত যখন চলে যায় তখন বুঝে আসে নিয়ামতটা আসলে কত দাম ছিল। এখন যাদের দাঁত নাই এরা বুঝে দাঁতের মূল্য কত বেশি। কুরবানি আসছে, একটু শক্ত বস্তু কমন দিতে পারে না, দাঁত নাই। আর আমাদের যাদের দাঁত আছে এদের কাছে দাঁতের কোনো খবর নেই, মূল্য নেই, দাঁত তো থাকবে। আবার এই দাঁত চলে গেলে তখন দাঁতের নিয়ামত বুঝে আসে। ঠিক সুস্থতা চলে গেলে তখন সুস্থতার নিয়ামত বুঝে আসবে। যখন ঠিক মতো রুকু করা যাবে না, মাটিতে সেজদা দেওয়া যাবে না, তখন যারা সেজদা দেয়, রুকু করে, তখন তাদেরকে দেখে আফসোস হবে, হ্যাঁ আমিও তো পারতাম আমার আল্লাহকে মাটিতে মাথা রেখে একটা সেজদা দিতে, কিন্তু এখন তো আর পারি না, পিঠ ব্যথা, পা ব্যথা হয়ে যায়। কিন্তু যখন সুস্থ ছিলেন তখন কোথায় ছিল আমার আপনার আফসোস? তারপরে যদি দুনিয়ার এই জীবনে আফসোস হয়,
আশা করা যায় আল্লাহ তাআলা কোনো না কোনো বদলা এর বিনিময় দিবেন। কিন্তু মুমিন যখন জান্নাতে যাবে তখন জান্নাতে মুমিনের কোনো আফসোস থাকবে না, আল্লাহ সব আফসোস পুরা করে দিবে। একটা আফসোস থাকবেই, কি সেটা? দুনিয়ার এই জীবনে সুস্থতা আর অবসরতা যে সময়টা আল্লাহর নামের স্মরণ ছাড়া পার করছে, ওই সময়টার জন্য মুমিনের আফসোস থেকেই যাবে। হ্যাঁ, যদি আরেকটু আল্লাহকে ডাকতাম, হ্যাঁ যদি আরেকটু আল্লাহর স্মরণ করতাম, তাহলে আজকে আমার পজিশনটা আরেকটু উপরে হতো। এই জন্য আমরা যে আলহামদুলিল্লাহ সুস্থ আছি, সুস্থ আছেন না আলহামদুলিল্লাহ, এই সুস্থতার নিয়ামতকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। যত বেশি সম্ভব আল্লাহর ইবাদতে সময় কাটায় দেব, যত বেশি সম্ভব আল্লাহর ইবাদতে কাটায় দেব। ব্যস্ততার ভিতর দিয়েও আল্লাহকে স্মরণ করার চেষ্টা করব। এই দুনিয়ার পিছনে পড়া, দুনিয়া কামাইতে গিয়ে যেন আখিরাত নষ্ট না হয়ে যায়, সেজন্য বাবা নবীজি আমাদের সতর্ক করেছেন। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়ামি ফালইয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহর কসম, আল্লাহ নবী বলেন, দুনিয়ার উদাহরণ আখিরাতের তুলনায় এমন যেমন কোন ব্যক্তি তার একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবাইয়া দিল, এরপরে হাত উঠাইল, টাকা দেখুক তার হাতের মধ্যে কি পরিমাণ পানি আসছে। ওইটাই হল দুনিয়ার উদাহরণ আখিরাতের সামনে। এক সাগরের মধ্যে কি পরিমাণ পানি, সেখানে একটা আঙ্গুল উঠাইলে আর কয় ফোঁটা পানি আসবে? এক ফোঁটা লেগে থাকবে, যাও সাথে সাথে পড়লে এক ফুটাইতে লেগে থাকবে। বলে দুনিয়ার এই জীবনটা হলো বিশাল সমুদ্রের এক ফোঁটা পানি, আর যে বাকি সমুদ্র রয়ে গেছে ওটা ধরো যে আখিরাতের জীবন। তো কোন জীবনের জন্য আজ আমার জীবন যৌবন নষ্ট হয়ে যাচ্ছে? কোন জীবনের জন্য? আমি যদি আখিরাতের জন্য আমার জীবন যৌবন অর্থ সম্পদ এই সব কিছুকে ব্যয় করতে পারি, তাহলে তো আমি যেন মহাসমুদ্রের জন্যই আমার জীবনটা ব্যয় করছি। আর যদি তা না করে কেবল এই বিশ্বর দুনিয়া, যে দুনিয়া অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জন্য করে যে এক ফোঁটা পানি, এটা শুকাইতে কতক্ষণ লাগবে? এই জীবনটা শেষ হতে কতক্ষণ লাগবে? এই জন্য দুনিয়ার পিছনে যেন না পড়া, আখিরাতের পিছনে পড়ি। আল্লাহ রাসূল এটা আমাদের বুঝাইতে চাইছেন, নিজেও এটা 16 আনা সাহাবাদের সামনে পরিষ্কার রাখছেন। নবীজির জীবনের ক্ষেত্রে সাহাবাদের সামনে 16 আনা পরিষ্কার রাখছেন, যারা দুনিয়ার জন্য কিছুই করি না। কখনো কখনো বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। আল্লাহ কি বলতেন? যারা শোনো, দুনিয়ার জীবন তো কোনো জীবনই না, আখিরাতের জীবনই তো জীবন। এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার বলেছিলেন। আযাবের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম পরিখা খনন করছিলেন, গর্ত বানাচ্ছিলেন, তখন বলেছিলেন একবার, আর একবার আরেক জায়গায় আল্লাহ নবী এই কথাটাই বলেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার। এই দুনিয়ার জীবন এটা কোনো জীবনই না, আখিরাতের জীবনটাই জীবন। আর আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো ধোঁকা, ধোঁকা। কত সুন্দর সুন্দর পশু, কত মহব্বতের ভালোবাসার সাথে সম্পৃক্ত ছিল কত গরু আর ছাগল, উট আর ভেড়া, দুম্বা। জান যাইতে কতক্ষণ লাগছে, জবাই করতে দেরি, জান যাইতে আর দেরি হয় নাই। এটাই তো আমার আপনার জীবন।
সব সৌন্দর্য মুহূর্তের মধ্যেই শেষ, সব ভালোবাসাও মুহূর্তের মধ্যেই শেষ। এটি আমার আপনার জীবন। এ থেকে শিক্ষা নেওয়া, এই দুনিয়ার সাথে ভালোবাসা রেখে কোনো লাভ নাই। ভালোবাসা যদি রাখতে হয়, দুনিয়ার মালিকের সাথে ভালোবাসা রাখতে হবে। ওই মালিকের সাথে যে ভালোবাসাটা হবে সেটাই সব সময় থাকবে, দুনিয়ার ভালোবাসা থাকবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা বের করার জন্য কখনো কখনো শক্ত শক্ত কথাও বলছেন। ভালোবাসাটা এমন ভাবে ঢুকছে দিলের ভিতরে, বের হতে চায় না। আল্লাহ নবী এটাকে বের করার জন্য কখনো শক্ত শক্ত কথা বলছেন। সেটা এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন, তাইসা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল খামিসা। দিনার দিরহামের পূজারীরা ধ্বংস হোক। যারা দিনার দিরহামের পিছনে পড়ে থাকে, টাকা পয়সা স্বর্ণ রূপা এগুলোর পিছনেই খালি পড়ে, এর মানে আখেরাত বাদ দিয়ে পড়ে। আখেরাত নিয়ে যারা চলে তাদেরকে আল্লাহ নবী নিষেধ করেন নাই, ওদের ধ্বংস হোক। যারা দুনিয়ায় কামায়, শুধু আখেরাতের খবর নাই, নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, আল্লাহ রাসূলকে ভুল্লা শুধু দুনিয়ার পিছনে পড়ে, ওরা ধ্বংস হোক। তাইসা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল খামিসা। খামিসা কাকে বলে? খামিসা বলা হয় কারুকার্য খচিত চাদর, পূজা খুব ডিজাইন এমব্রয়ডারি কারুকার্য করে রাখছে, কিন্তু অর্থাৎ এর দ্বারা বোঝানো হলো যে খুব শৌখিন মানুষ, টাকা পয়সার পিছনে পাগল, খুব শৌখিনতার পিছনে পাগল, কিন্তু কিনে আখেরাত করে না, অর্থাৎ নামাজে আসে না, দিনদারি জীবন যাপন করে না, শুধুই দুনিয়ার পিছনে পড়ে। আল্লাহ বলেন সে ধ্বংস। এরপরে কি বলেন? ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সাখিতা। সে যে দুনিয়ার পাগল, এটা কিভাবে আমরা বুঝবো? সে যে আখিরাতের পাগল না, খালি দুনিয়াই চেনে, এটা বুঝবো কিভাবে? নবীজি বলেন, দুনিয়া পাইলে খুশি, না পাইলে বেজার। দুনিয়ার পাইলে খুব খুশি হয়, খুব আনন্দ থাকে, আর দুনিয়া না পাইলে বেজার হয়ে যায়, কষ্ট হয়, খুব দুঃখিত হয়ে থাকে। বুঝতে হবে যে না, এই দুনিয়াদারের আলামত পাওয়া গেছে। দুনিয়াদারের আলামত কি? দুনিয়া পাইলে খুব খুশি, দুনিয়া না পাইলে খুব অসন্তুষ্ট। এদের পুরো দুনিয়াদারের আলামত হয়ে গেছে। এরপরে নবীজি দেখেন কি বলেন? বলেন, ইলা শিকা ফালা উনতুকিসা। ইলা শিকা ফালা উনতুকিসা। ওর পায়ে যদি কাটা বিধে, কেউ যদি না খুলে, ওই যে বিপদে পড়ে, কেউ যেন না ধরে। ইলা শিকা ফালা উনতুকিসা, এটা আরবের একটা প্রবাদের মতো কথা। অর্থাৎ ওই বিপদে পড়লে পড়ুন, আমার দেখার কিছু নেই। দুনিয়ার পাগল কেন সে, আখিরাতের পাগল হতে পারে না। এরপর নবীজি বলেন, তুবা লিআবদিন আখাযা বিইনামি ফারসিহি। ওই ব্যক্তি সফলকাম, ওই ব্যক্তি সৌভাগ্যবান, ওই ব্যক্তির জন্যই সফলতা অপেক্ষা করতেছে, কল্যাণ অপেক্ষা করতেছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করার জন্য ঘোড়ার লাগাম ধরে দাঁড়ায় আছে। অর্থাৎ আখিরাতের জন্য সদা প্রস্তুত, আখিরাতের জন্য সদা প্রস্তুত। আর প্রস্তুতি কতটুকু? যে জিহাদ করার জন্য ঘোড়ার লাগাম ধরে দাঁড়ায় আছে। অর্থাৎ দুনিয়ার কোনো মায়া তার ভিতরে নাই। ডাক আসবে তো সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য পাগল হয়ে ছুটে পড়বে, এমন মানুষ তার জন্য সুসংবাদ, তার জন্য সৌভাগ্য অপেক্ষা করতেছে। আশআসা রাসান মুগবারাতান কাদামাহু। তার ধরনটা কেমন? তার ধরনটা হলো মাথার চুল এলোমেলো, মানে চুল আছড়ায়া তেল দিয়া সুন্দর করে পরিপাটি করে রাখার ফিকিরটা পর্যন্ত ওর মাথার মধ্যে নেই। ওর মাথার মধ্যে শুধু আখিরাতের ফিকির।
একটা জিনিস খেয়াল রাখবো, আল্লাহ নবী যখন দেখান সর্বোচ্চ লেভেলের মানুষটাকে দেখান, এর মানে এগুলো কোনো নিষেধ না। চুল আশ্রয় তেল দিয়ে রাখা কোনো নিষেধ না। আল্লাহ নবী নিজেও মাথায় তেল দিতেন, নিজেও মাথায় আশ্রয় রাখতেন, কিন্তু দুনিয়া বিমুখতা বোঝানোর ক্ষেত্রে বলতেছেন যে ওই লোকের জন্য সুসংবাদ যার অবস্থা এরকম যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য জান মাল সবকিছু বিসর্জন দেওয়ার জন্য সে রেডি, আর তার মাথার চুল এলোমেলো হয়ে আছে, অর্থাৎ চুলের পিছনে তার কোনো চিন্তা নাই। মুখবার রঞ্জন কদামা, দুই পা ধুলোর দূষিত হয়ে আছে। ইনকানা ফিল হিরাসা কানা ফিল হিরাসা, এই লোকটা এরকম, তাকে যদি পাহারাদারির দায়িত্ব দেওয়া হয়, যে তুমি মুজাহিদদের সামানপত্র পাহারা দেয়, সে পাহারাদারি করতে থাকে। ওয়াইন কানা ফিস সাকা কানা ফিস সাকা, অন্য কোনো কাজের মধ্যে যদি তাকে লাগায় রাখা হয়, সে অন্য কাজেই লেগে থাকে। এতটাই মান্যতা তার ভিতরে, কোনো আমিত্ব নাই। ঝগড়াঝাটি করবে তো দূরের কথা, ক্ষমতা নিয়ে মারামারি করবে তো দূরের কথা। আল্লাহর এত মহব্বতের মানুষটা, তার যেই কাজের দায়িত্ব দেওয়া হয় ওই কাজের মধ্যে সে লেগে থাকে। আর সমাজে সে এত দুর্বল, সে যদি কোনো প্রোগ্রামে হাজির হইতে কারো কাছে অনুমতি চায়, কারো অনুমতি দেওয়া হয় না, তোমার যাওয়া লাগবে না, তুমি খেলো। সে যদি কারো কাছে গিয়ে কোনো কিছুর সুপারিশ করে, তার সুপারিশে কবুল করা হয় না। তুমি কি এইখানে কথা বলতে আসছো? অথচ এমন একটা মানুষের ব্যাপারে নবীজি বললেন, তুবা, সেই সৌভাগ্যবান, সেই লাভবান, তার জন্য কল্যাণ অপেক্ষা করতেছে। দুনিয়ায় কোনো ইজ্জত নেই, সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই, যেই জায়গায় লাগায় রাখো সেই জায়গায় লেগে থাকে, কিন্তু আল্লাহ দ্বীনের হেফাজতের জন্য সদা প্রস্তুত থাকে। দুনিয়ার পিছনে পড়ে না, দুনিয়ার চাকচিক্যতায় ঘুরে না, তার কোনো কাজ, আজান দিলে কোনো কাজ তাকে ঠেকায় রাখতে পারে না, আল্লাহর দ্বীনের জন্য কোনো জিনিস প্রতিবন্ধক হতে পারে না। এই গুণ যার ভিতরে আসবে, সেই সৌভাগ্যবান ব্যক্তিতে পরিণত হবে। সে দুনিয়াদার না, সে আখিরাতওয়ালা। সে দুনিয়াদার না, সে আখিরাতওয়ালা। এই কুরবানি থেকে আমাদের এই শিক্ষা নেওয়া দরকার, যে আমরা এরকম যেন হয়ে যেতে পারি। দুনিয়ার কোন পথ পাইলাম কি পাইলাম না, সেটা আমার দেখার বড় কোনো বিষয় না। আমার দেখার বিষয় আমি আল্লাহর হুকুম কতটুকু মানতেছি আর কতটুকু মানি না, সেটা আমার হিসাবের বিষয়। তো আমার ভাই, আমার দোস্ত, এই দুনিয়া আমাদের সামনে আসবে, আরো আসবে। যে যতটুকু পেয়েছেন আরো পাবেন, কিন্তু আমাদের নবীজি সতর্কবাণী যেন আমাদের সামনে থাকে। কি সেটা? সেটা হলো আল্লাহ নবী বলেন, এই টাকা পয়সা এগুলো যত বেশি মানুষের মধ্যে আসে, মানুষ তত দিনদারি থেকে দূরে সরে। যত বেশি মানুষের ভিতরে আসে, মানুষ আস্তে আস্তে তত বেশি দিনদারি থেকে দূরে সরে। এটা আমার কথা না ভাই, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ফাওয়াল্লাহি লাল ফাকরু আখশা আলাইকুম, আল্লাহর কসম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করি না, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি ভয় করি তোমাদের উপর দুনিয়া চলে আসবে, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা এগুলো চলে আসবে, আমি ওটার ভয় করি। অর্থাৎ আল্লাহ নবীর সাহাবারা অভাবী, টাকা পয়সা নাই, এত নবীজির এত ভয় ছিল না। তো ওনাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত অভাবীদের উপর নবীজির এত ভয় ছিল না, যতটা ভয় নবীজি তার টাকা পয়সা ওয়ালা উম্মতের ব্যাপারে করছেন। কি বলেন? তারপর
কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন টাকা পয়সা ছড়ায় দেওয়া হয়েছিল তোমাদের উপর এরকম ছড়ায় দেওয়া হবে। ফাতানাফাসুহা, অতঃপর তোমরা টাকা পয়সার জন্য প্রতিযোগিতা করবে, প্রতিযোগিতা। ফাতাহলিকু ফাতুহলিকু কামা আহলাকাতহুম, এই ধন সম্পদ তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে ছাড়ছে। বাস্তবতা এটাই ভাই, বাস্তবতা এটাই। টাকা পয়সার প্রাচুর্যতা আমাদের দিনদারিকে নষ্ট করে দেয়। সাধারণ অবস্থায় থাকলে আল্লাহর কাছে দোয়া আছে, কান্নাকাটি আছে, যতটুকু দান দক্ষিণা করা হয়, কিন্তু যখন প্রাচুর্যতা এসে যায় তখন সবার আগে চোখের পানিটা বন্ধ হয়ে যায়, দোয়া করলে আর চোখ দিয়ে পানি বেরিয়ে যায় না। দিনদারি, নামাজ জামাতের সাথে পড়া, কোরআন পড়া, হাদিস পড়া একেবারে কমে যায়, সুন্দর কোথায় চলে যায়। নিজের সন্তানদেরকে তখন আর মক্তবে পড়াইতে মনে চায় না। পয়সা যখন এসে যায় আস্তে আস্তে দিন বেরিয়ে যায়, এই আশঙ্কা আমার আপনার না, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছেন। বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিস আছে। এই জন্য আল্লাহ নবীর আরেক হাদিসের মধ্যে বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা সব গুনাহের মূল। দুনিয়া মানেই টাকা পয়সা, দুনিয়া মানেই সম্পদ, দুনিয়া মানেই উচ্চ বিলাসিতা, এটার নামই দুনিয়া। এটা লোভ যখন মানুষের ভিতরে এসে যায় সব গুনাহ করতে মানুষ রেডি হয়ে যায়। আমার ওই চেয়ারটা লাগবে, ওই চেয়ারে যাইতে হলে বাধাকে, ওটা বাধাটারে সরাই ফেলাই দেওয়া, বাধাটারে মেরে ফেলাই দেওয়া, এবং এই মারতে গিয়া দুনিয়ার কেউ কাউকে ছাড় দেয় না, মেরেই ফেলায়। কেন? আমার যেতে হবে, আমার পথে বাধা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ সব গুনাহের মূল। আমার ভাই, আমার দোস্ত, দারিদ্রতার উপরে নবীজি একটা হাদিসের মধ্যে বলেছেন, কাদাল ফাকর আন ইয়াকুনা কুফরান, কখনো কখনো দারিদ্রতা কুফরির কারণ হয়ে যায়। অভাবের কারণে স্বভাব নষ্ট হয়ে যায়, অভাবের কারণে ইমান বিক্রি করে দিয়া বাংলাদেশের বহু মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে। সেদিন কুড়িগ্রামের এক ছাত্র ভাইয়ের সাথে কথা বললাম যে তোমাদের কুড়িগ্রামে মানুষ এত খ্রিস্টান হয় কেন? তো একজনে বললেন যে আসলে আগে মানুষ কর্মঠ ছিল, কাজ করে খাইত। এখন যখন দেখা গেছে বিদেশিরা এসে টাকা দেয়, এখন পুরুষরা কাজ করে না, মাঝে এনজিওদের থেকে টাকা পায়, বসে বসে খায়, আর সারাদিন জোয়া খেলে, এই খেলে সেই খেলে। এখন মানুষের কর্মঠ নাই। এখন দাওয়াতি মিশনে গেলেও মনে করে এরা আমাদেরকে টাকা দেবে। আমাদের ছাত্ররা বা আমাদের ভাইরা যখন দাওয়াত নিয়ে যায় তখন তারা বলে এরা আমাদেরকে টাকা দেবে, যে বিদেশিরা টাকা দিয়ে দিয়া অভ্যাস বানায় ফেলেছে এখন আমাদের দেশের মানুষ। সব কিছুর পিছনে যেটা আমার কাছে মনে হয় সেটা হলো মসজিদে মসজিদে দিন শিক্ষার ব্যাপক প্রচার প্রসারণা করতে হবে। মুসলমানদের দিন শিখতে হবে, ইসলামটা শিখতে হবে, ধর্মটাকে জানতে হবে, এবং সেই ধর্ম মোতাবেক নিজের জীবনটা চালাইতে হবে। অন্য কিচ্ছু অনুযায়ী জীবন চলবে না, ধর্ম মোতাবেক জীবন চলবে। এই শিক্ষায় যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মুসলমানদেরকে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত মুসলমান পয়সা পাইলেও ধ্বংস হবে, দারিদ্রতার কারণেও ধ্বংস হবে, লোভের কারণে ধ্বংস হবে, সবকিছুতে ধ্বংস হবে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, দিন আমাদেরকে শিখতেই হবে। আমরা সব জানি, আমাদের ধর্মটা জানি না। ঘুমাইতে গেলে ধর্ম আমাদের কিভাবে নির্দেশ দেয়,
বাজারে গেলে ধর্ম কিভাবে নির্দেশ দেয়, ব্যবসা করলে ধর্ম কিভাবে নির্দেশ দেয়, রাজনীতি করলে ধর্ম কিভাবে নির্দেশ দেয়, সামাজিক জীবনে ধর্ম কি নির্দেশ দেয়, পারিবারিক জীবনে ধর্ম কি নির্দেশ দেয়, ধর্মটা জানে। অধর্মকে ধর্ম বানায় নিচ্ছি, অধর্মকে ধর্ম বানায় নিচ্ছি। যে কেউ ধর্মের ব্যাখ্যা দেয় ওর পিছনেই ছুটছি, ব্যাখ্যা ঠিক আছে, ব্যাখ্যা ঠিক আছে। যে কারো ব্যাখ্যা ধর্মে গ্রহণযোগ্য না। মুসলিম শরীফের শুরুতে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য আছে। একজনে বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ও দুনিয়ার মানুষ শুনো, এগুলো দিন ধর্মের কথা, কার থেকে নিচ্ছ একটু যাচাই বাছাই করে নিও। রাস্তায় যেমন যার তারটা খাওয়া নিষেধ, ঠিক তেমনি ভাবে ধর্মের ক্ষেত্রেও যার তার ব্যাখ্যা নেওয়াও নিষেধ। যোগ্য উপযুক্ত সঠিক ব্যক্তি যদি না হয়, আমার আপনার ধোঁকা এবং ঈমান, দিন, আদর্শ সব নষ্ট হয়। এই জন্য আমার ভাই, দুনিয়ার এই মহব্বত দিল থেকে বের করে দেওয়া, এটাই নবীজির চাওয়া। দুনিয়ার মহব্বত দিল থেকে বের হবে কখন? যখন সব কিছুতে ধর্মকে শিখব এবং ধর্মকে মানার চেষ্টা করব, তখন। শাসন ব্যবস্থা না থাকলে সবকিছু মানাও সম্ভব হয় না। যার কারণে আমি হুজুর হয়ে পড়াশোনা ধরা খাইতে পারি, কারণ শাসন ব্যবস্থা তো নাই। আমারও তো মনের ভিতরে শয়তান আছে, সেটা আমাকেও ধোঁকা দিতে পারে। আপনি বলবেন হুজুর হয়ে আপনি কেমনে করলেন? আপনি সাধারণ মুসলমান হয়ে জন্মে করেন, আমি হুজুর হয়ে সেমনি করতে পারি। তা আপনি তো জানেন, আমি জানি, জানার পরেও করতে পারি, আমার তো মন আছে। এটা শোনো না, তখন বাস্তবায়ন হবে যখন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে, তখন জানার পরে অপরাধ কেউ করবে না। আর এছাড়া আমাদের দ্বারা অপরাধ হয়ে যেতে পারে, অসম্ভবের কিছু না। তারপরেও যদি আমরা জানি, ধর্মটাকে জানি, চলি, ইনশাআল্লাহ 80 ভাগ 90 ভাগ অপরাধ কমে যাবে। এই জন্য দুনিয়ার মহব্বত দিল থেকে বের করব, আখিরাতের মহব্বত দিলের ভিতরে ঢুকাবো, আর ধর্মটাকে শিখবো। প্রতিটা কদমে কদমে ধর্মকে বাস্তবায়ন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।